মুসলমান ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়স থেকে শুরু করে শেষ পর্যন্ত একটার পর একটা পরীক্ষা শুরু করে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পরীক্ষার পর পরে 90 বছর বয়সে বৃদ্ধ বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিজার টুকরা শিশু সন্তান ইসমাইল নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দান করেছিলেন, এই নবী ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পর সব সময়ের জন্য সন্তানকে বেশি আদর করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন নবুয়তের দায়িত্ব পালন করার জন্য মহল্লায় চড়িয়ে যায়, এই নবী ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে সব সময়ের জন্য বুকে জড়িয়ে ধরে, বুকের ভিতরে জড়িয়ে ধরে আনন্দ উপভোগ করে চলে যায়। সারা দিন নবুয়তের কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় ফিরে আসেন, এসে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বুকে নিয়ে ঘুমিয়ে যান। বলনা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে সব সময়ের জন্য বাবার সন্তানের ভিতরে গভীর ভালোবাসা। ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনার নবী ইব্রাহিম কলিজার টুকরা ইসমাইলকে পাওয়ার পরে আপনার চেয়েও এখন ইসমাইলকে বেশি ভালোবাসি। আপনি তাকায় দেখেন মালিক আল্লাহ ইব্রাহিম ইসমাইলকে ছাড়া এক মুহূর্তের জন্য দূরে কোথাও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো শোনো, তাহলে যাও 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 আমার নবী ইব্রাহিমের আমি আল্লাহ পরীক্ষা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, এই ইব্রাহিম তোমার কলিজার টুকরা পুরো সন্তান ইসমাইলকে আর তোমার স্ত্রী সারাকে এদেরকে মরুভূমির ভিতরে তুমি রেখে আসো। ওই ফারা মরুভূমি যেটা মক্কার মদিনার ভিতরে অবস্থিত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার ভিতরে অবস্থান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে আদেশ করে দিলেন, ও ইব্রাহিম তুমি ওই সিরিয়া থেকে ওই সারা অর্থাৎ মক্কা আর মদিনার ভিতরে তোমার সন্তান ইসমাইলকে আর ওই সারা তোমার স্ত্রীকে মরুভূমির ভিতরে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডের জন্য কলিজার টুকরা সন্তানের কথা ভাবে নাই, স্ত্রীর দিকে তাকায় নাই। অল্প কিছু খেজুর নিয়ে আর মশকের ভিতরে এক মশক পানি দিয়ে অর্থাৎ এক কলস পানি দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে আর সারাকে নিয়ে সেই মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। বলনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে উঠে করে এমন ভাবে মক্কার দিকে রওনা দিলেন, সুদূর বহুত দূর জায়গা মক্কা। মক্কার দিকে যখন রওনা দিয়ে দিলেন, ওই মরুভূমির ভিতরে কোনো গাছপালা কোনো কিছুই নাই, পানিও নাই, কোনো পশু পাখি কোনো কিছু ওই জায়গার ভিতরে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসমাইলকে যে আদেশ করেছেন আদেশ পালন করার জন্য, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর সারা তার স্ত্রীকে নিয়ে যখন নির্ধারিত জায়গার ভিতরে চলে আসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে কোনো ধুধু মরুভূমি, কোনো গাছপালা নাই, কোনো জনবসতি নাই, যেদিকে তাকায় শুধু পাহাড় আর মরুভূমি, ধুধু বালুর চর। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে আর একটু গরম আমরা সহ্য করতে পারি না, কিন্তু ওই মক্কা আর মদিনার ভিতরে দেখবেন
দুপুরবেলা চৈত্র মাসের ভিতরে সব সময়ের জন্য রোদের তাপমাত্রা এতটাই হয় যে ওই বালুর ভিতরে যদি কোনো চাউলের দানা ফেলে দেওয়া হয় সেটা বেজে মুড়িতে পরিণত হয়ে যায়। মক্কা আর মদিনার এই বালুরগুলো এতটা গরম হয়ে থাকে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে কলিজার টুকরা দুধের সন্তান ইসমাইলকে দিয়ে নবী ইসমাইল কেমন একটু আপুরাটা শুরু করেছে। এই সন্তান ইসমাইলকে আর তার স্ত্রী সারাকে উটের পিঠ থেকে নামিয়ে দিয়ে সেই জায়গায় নামিয়ে দিয়ে যখন চলে যায় তখন তার কলিজার টুকরা স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমাদেরকে সুদূর সিরিয়া থেকে এই জায়গার ভিতরে মরুভূমির ভিতরে আপনি আমাদেরকে কেনই বা রেখে যাচ্ছেন? প্রাণের স্বামী আমার, যদিও আমি অপরাধ করে ফেলি, আমার দুধের সন্তান শিশু ইসমাইল সে তো আর কোনো অপরাধ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুধের শিশুটাকে আপনি তো ইসমাইলকে ছাড়া কোনো কিছুই বুঝেন না, আপনি তো এতটা পাথর হৃদয়ের অধিকারী না, আপনি কেনই বা আমাদেরকে এই জায়গার ভিতরে রেখে যান? নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা শোনার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের দিকে একটাবার তাকায় না, স্ত্রীর দিকেও তাকায় না, যাতে করে মায়া সৃষ্টি না হয়ে যায়। এমত অবস্থায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে তাকায়া সন্তানের দিকে না তাকায়া পিছন থেকে বলে, ও কলিজার টুকরা স্ত্রী, তুমি শোনো শোনো, আজ পর্যন্ত তুমি বাড়ি থেকে কোথাও বের হয়ে যাও নাই, কোন রাস্তাঘাট তুমি চেনো না, তুমি সারা জীবন পর্দার ভিতরে ছিলে। প্রাণের স্ত্রী, আজ মহান মালিক আল্লাহ আমাকে এই জায়গার ভিতরে আদেশ করেছেন, আপনিকে আদেশ করেছেন তোমাদেরকে রেখে যাওয়ার জন্য, আর ওই মালিকের আদেশ পালন করার জন্য আমি এই জায়গার ভিতরে তোমাদেরকে রেখে যাচ্ছি। বলনা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ডেকে বলেন, ও প্রাণের স্বামী, আপনি মনে রাখবেন যে মালিক আল্লাহ যদি আমাদেরকে আপনাকে আদেশ করে থাকে, এই মরুভূমির ভিতরে কোনো পানি নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, পশু পাখি নাই, জনসম্মুখে কোনো মানুষ নাই, কিন্তু মনে রাখবেন যে মালিক আল্লাহ আপনাকে আদেশ করেছে আমাদের রেখে যাওয়ার জন্য, ওই মালিক আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন। বলনা সুবহানাল্লাহ। প্রাণের স্বামী আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই আপনার ব্যাপারে। যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যায়, সারা পিছন থেকে ডেকে বলে, ও প্রাণের স্বামী আমার কলিজার টুকরা সন্তান হয়তো পানি পিপাসায় ছটফট করে মারা যাবে, আমিও হয়তো পানি পিপাসায় ছটফট করে ক্ষুধার যন্ত্রণায় মারা যাব, কিন্তু প্রাণের স্বামী আমার শেষবারের মতো আপনি একটা বার আমাদেরকে একটু তাকায় দেখেন, যাতে করে মৃত্যুর পরে কিয়ামতের দিন আপনি আমাদের সাথে দেখা হয়। এমন ভাবে সারা কান্না করে সন্তানের জন্য নবী ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু পানির পিপাসায় ছটফট করে। সুদূর প্রান্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়, স্ত্রীর কথার কোনো কর্ণপাত না করার কারণ ছিল হয়তো আমার দিলের ভিতরে মাথা হয়ে যাবে, আর মহান মালিক আল্লাহর আদেশ পালন করা থেকে আমি ঠিক মতন আদেশ পালন করতে পারবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যখন দূরে চলে গেছেন, অনেক দূরে যাওয়ার পরে পিছনে তাকায় দেখেন, আমার স্ত্রী দৌড়তে আমার পিছে আসে কিনা, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন না, তার স্ত্রী আর ঠিক মতন আসে না, জায়গা মতো রয়ে গেছে।
অল্প সময় যেতে যেতে 1 থেকে 2 থেকে 3 দিন যখন হয়ে গেল, এমত অবস্থায় রেখে আসা খেজুরগুলো ফুরিয়ে গেল। 1 মস্ক পানি দিয়েছে, পানি পিপাসায় ছটফট করে পানিগুলো শুকিয়ে গেল। পানিগুলো যখন শেষ হয়ে গেল, সারার বুকের ভিতরে এখন আর দুধ আসে না। নবী ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় সারাটা দিন চিল্লায় আর কাঁদে আর কাঁদে। মার সামনে যখন সন্তান কান্না করে, মা হাজার কষ্ট করতে পারে, কিন্তু ওই মা এই সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর ভিতরে মা এমন একজন মা, শিশুকালে আপনি আমি যত রাত হয়ে গেছে, আপনার আমার বুকের ভিতরে শুধু ট্যাটা করে শুধু কান্নার আওয়াজ, কিন্তু এই কান্নার আওয়াজ কোনো মানুষ বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের ভিতরে এমন একটি ভাষা প্রয়োগ করে দিলেন যে এই ভাষাগুলো, এই কান্নার আওয়াজ শুনলে মা বুঝতে পারত আমার কলিজার টুকরা সন্তান এখন প্রস্রাব করেছে, এই জন্য কান্না করে। অথবা এই সন্তান এখন ক্ষুধা লেগেছে, এটা ক্ষুধার কান্না। অথবা পেটে ব্যথা করতেছে, এটা ব্যথার কান্না। পৃথিবীর কোনো ডক্টর বৈজ্ঞানিক না বুঝলেও একমাত্র মা এই কাজটা সন্তানের বুঝে নেয়। বলনা সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে মা সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মুসলমান ভাইয়ের আমার খেয়াল করে দেখবেন, সন্তান রেখে বাবার যদি স্ত্রী মারা যায়, ওই স্বামী কয়েকদিন পরে বিভিন্ন অজুহাতে বিবাহ শাদী করে নেয়, কিন্তু মা জনম দুঃখিনী এমনও খুঁজে পাওয়া যায়, স্বামী কোনো পর্যায়ে যদি মারা যায়, স্বামীর মৃত্যুর পরে ওই সন্তানের দিকে তাকায়া মা যৌবন বয়সে কোথাও বিবাহ শাদী বসে না, শুধুমাত্র সন্তানের দিকে তাকায়া মা তার জীবন যৌবন গুলাকে সব বিলীন করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, সারা এখন সন্তান নিয়ে খাবার নাই, খাবার নাই, পানি নাই, সারা এখন ক্লান্ত হয়ে যায়। শেষ পর্যায়ে ইসমাইল এত জোরে কান্না করে, সারা তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, সারা তার ঠোঁটটাকে নবী ইসমাইলের মুখের ভিতরে দিয়ে দেয়। বলনা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ঠোঁটটা দেয়, আবার জিহ্বা দিয়ে দেয়। শিশু নবী ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঠোঁট আর জিহ্বার এই ভিজা ভিজা লালাগুলো চুষে চুষে তার গলাটাকে একটু কোন রকম ঠান্ডা করে আবার কান্না করে। মা এ সাহারা এই মুহূর্তে তার ক্লান্ত হয়ে যায়। হঠাৎ করে দেখে এখন জিহ্বাও শুকিয়ে গেছে, সন্তান এখন মৃত্যুর দ্বার পর্যায়ে চলে গেল। অমনি সাহারা ডাক দিয়ে বলেন, তাকায় দেখে পানিও নাই, কোথায় কোনো কিছু নাই। সারা তার পাশেই তাকায় দেখেন একটা সাফা নামের পাহাড় দেখা যায়। সারা মনে মনে ধারণা করে যে হয়তো এই পাহাড়ে দাঁড়ালে আমি দেখতে পাবো আশেপাশে কোন জায়গার ভিতরে কূপের ভিতরে পানির ব্যবস্থা আছে। এমন ভাবে সারা যখন পাহাড়ের ভিতরে সাফা পাহাড়ে দৌড়ায় উঠে যায়, সাফা পাহাড়ে ওঠার পরে তাকায় দেখে কোথাও পানি দেখা যায় না, কিন্তু এই বালুর ভিতরে যখন রোদের আভাটা ওড়ে, এই সূর্যের আবার ঝিলকানিতে মনে হয় দূর থেকে বিশাল পানির ঢেউগুলা খেলতেছে, ঠিক কিনা বলেন? আমরা যখন বিভিন্ন সময় মাহফিলে প্রোগ্রামে দূরের প্রোগ্রাম সফর করি, হাইওয়ে রোডের ভিতরে পিচ ডালার ভিতরে রোদের আভা পড়ার কারণে বিভিন্ন সময় মনে হয় সামনে বড় পানি আছে, কিন্তু কাছে যাওয়ার পরে দেখা যায় কোনো প্রকারে পানি ওই জায়গার ভিতরে পাওয়া যায় না। তখন মুসলমান ভাইরা ভাব সারা সাফা পারওয়া পাহাড়ের দিকে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই জায়গা থেকে পানি খুঁজে কোথাও পাওয়া যায় না। আবার দৌড় দিয়ে ওই জায়গা থেকে আবার ইসমাইলের কাছে চলে আসে।
মনে মনে ধারণা করে আমার সন্তানকে আবার নেকড়েগুলো, বাঘগুলো, হিংস্র প্রাণীগুলো আমার সন্তানকে আবার খেয়ে ফেলে কিনা। মা সারা এমত অবস্থা যখন চলে আসে পাহাড় থেকে, সাফা পাহাড় থেকে আবার যখন দেখে তাকায় দেখে মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখে ওই পাহাড়ের দিকে হয়তো কোনো পানি আছে, পানির আভা পাওয়া যায়। একবার সারা একবার ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসে, আবার সাফা মারওয়া, সাফা থেকে মারওয়ার দিকে চলে যায়, আবার ইসমাইলকে দেখার জন্য চলে আসে। কিন্তু এইভাবে করতে করতে কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। এইভাবে নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা স্ত্রী সারা সাফা থেকে মারওয়া 7 বার তিনি দৌড়াদৌড়ি করেন। দৌড়াদৌড়ি করার পরে যখন ইসমাইলের কাছে চলে আসছে, নবী ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এভাবে হামাগুড়ি দিয়ে যখন খেলাধুলা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই দৃশ্যগুলোকে দেখে এতটাই পছন্দ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আদেশ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি এই যে সাফা আর মারওয়ার ভিতরে সারা নবী ইব্রাহিমের স্ত্রী ইসমাইলের কলিজার টুকরা মা সাফা সারা এই যে 7 বার দৌড়াইছেন, চক্কর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা হাজির জন্য যত অসুস্থ হোক আর সুস্থ হোক 7 বারের জন্য চক্কর দেওয়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, উম্মত মুহাম্মাদি শোনো, তুমি মক্কা আর মদিনার ভিতরে তুমি যখন হজ ব্রত পালন করবে, তুমি যদি এই 7 বার তুমি যদি চক্কর না দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করব না। এই জন্য প্রতিটা হাজির জন্য 7 বারের জন্য সাফা আর মারওয়ার ভিতরে চক্কর দেওয়াটাকে, সাই করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। মানা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবী ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেলাধুলা করতেছিলেন, পায়ের আঘাত দিতেছিলেন এক এক করে করে, আর চিৎকার করে কান্না করে যখন পায়ের আঘাত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দৃশ্যটাকে এতটাই পছন্দ করেছেন। পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতটাকে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও যাও যাও, আমার ওই ইব্রাহিম যে পরীক্ষা দিয়েছিলাম, আমার ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও যাও যাও, ওই যে ইসমাইল খেলা করতেছে আবুরাটার পিছনে পা দিয়ে যে আঘাতগুলো করে, এই আঘাতের জায়গা থেকে তুমি যাও 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 একটি জান্নাতের নহরের পানির ব্যবস্থা তুমি করে দাও। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। শিশু নবী ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন ভাবে খেলাধুলা করেন, তার পায়ের আঘাত থেকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। দূর থেকে সারা দেখতে পায় আমার সন্তান ইসমাইল খেলাধুলা করে। আসার পরে কাছে আসার পরে সারা আশ্চর্যান্বিত হয়ে যায়, আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, আমার সন্তানের পায়ের আঘাতে যে পানিগুলা কোথা থেকে উঠলো, পানির ফোয়ারাগুলো এত বেগে বেগে উঠতেছে। তাফসীরের ভিতরে বলেন, ওই জায়গায় যদি সারা বন্ধ না করে দিত, কিয়ামত পর্যন্ত ওই জায়গা থেকে পানি সয়লাব হয়ে পুরা পৃথিবী ভরে যাইতে পারলা। সুবহানাল্লাহ। সারা এসে ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাত থেকে পানি উঠতে দেখতে পায়। সারা তারা ছিল সুরিয়ানি ভাষার, সিরিয়া থেকে এসেছে। তাদের সুরিয়ানি
সুরিয়ানি ভাষায় হলো থামো থামো মানে হলো জমজম। আর সারা মনে মনে ধারণা করলো এই পানিটা যে ছড়িয়ে যাচ্ছে বালু খেয়ে ফেলতেছে, এই জন্য এমন ভাবে বাদ দিয়ে দিয়ে গোল করে দিয়ে দিয়েছেন, বালু দিয়ে তিনি বাদ দিয়ে দিয়েছেন। আর তিনি তার সুরিয়ানি ভাষায় ডাক দিয়ে বলতেছে জম 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 জম, অর্থাৎ থেমে যাও থেমে যাও থেমে যাও। যখন বললো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই শব্দটাকে এতটাই পছন্দ করেছেন, ওই কূপটার নাম আল্লাহ রাব্বুল আলামিন জামজামের কূপ নামে প্রসিদ্ধ করে দিলেন। বলনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জামজামের কূপের এত বিরাট বরকত দান করেছে। পৃথিবীর ভিতরে শুধুমাত্র একমাত্র পানি, সব পানিগুলো বসে পান করবে, এটা হলো সুন্নত। কিন্তু জমজমের পানি, কেবলমাত্র জমজমের পানিটাই বান্দারা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তারা পান করবে। বলনা সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে যখন বান্দা দাঁড়িয়ে এই জমজমের কূপের পানিটাকে যে নিয়াত করে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে রোগের নিয়াত করে পান করবে, আল্লাহ ওই রোগটাকে তার মুক্ত করে দেবে। বলনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে যে কূপটা তৈরি হয়ে গেল, ওই কূপের নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের পানি জমজম কূপের পানির ভিতরে শুধুমাত্র পিপাসাই নিবারণ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত এবং মেডিসিন দিয়ে দিয়েছেন, এতটাই ভিটামিন দিয়েছেন, আল্লাহ ক্ষুধাও নিবারণ করবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর আমাদের পানিগুলো শুধু পানি পিপাসাই নিবারণ করে, কিন্তু জমজম কূপের পানি শুধু পিপাসা নিবারণ করে না, জমজম কূপের পানিগুলো বরংস ক্ষুধাও নিবারণ করে থাকে। বলনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ থেকে সেই কত হাজার হাজার বছর পূর্বে নবী ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে যে কূপটা তৈরি হয়ে গেল, শত শত হাজার হাজার বছর আগের কূপটাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত ওই জায়গা থেকে ভরপুর আকারে পানি বের করতেছে। বলনা সুবহানাল্লাহ। জমজম কূপের পানি এখন তো ব্র্যাকেট দিয়ে দিয়েছে, আটকে দিয়েছে, দেখার সিস্টেম নাই। এখন সৌদির বাচ্চা মেশিনের মাধ্যমে ওই জায়গা থেকে মনকে মন টনকে টন পানি উত্তোলন করে হাজিরা পান করে। এখন তো মক্কা আর মদিনার বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকে। কত বাংলাদেশের হাজিরাও যদি হজে যায়, এক নম্বরে কয় জমজমের কূপের পানি তুমি আনছো কিনা, বলো ঠিক কিনা। এভাবে সারা পৃথিবীর বুক থেকে যত হাজিরা যায়, এই জমজম কূপের পানি খায় আর ব্যবহার করে না। তাদের দেশেও মনকে মন টনকে টন পানি নিয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমজম কূপের ভিতরে এতটাই বরকত দান করেছেন যে ওই জমজম কূপের পানি চুল পরিমাণেও আজ পর্যন্ত বাড়েও নাই, কমেও নাই। বলনা সুবহানাল্লাহ। এইভাবে মক্কার বাচ্চারা, এই আরবের বাচ্চারা, তারা তাদের মেশিনের মাধ্যমে যত পানি উঠাচ্ছে, কিন্তু নিচ থেকে শুধু ওঠে আর ওঠে, কখনো পানি বেশি হয় না, কমেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বুঝাইয়া দেন, বান্দা আমি আল্লাহ একজন রয়েছি, তোমাকে ধরবো। আমায় আল্লাহর ধরা হলো সত্য ধরা। আজকে তাকায় দেখো, ওই মক্কা আর মদিনার ভিতরে যত হাজি যাচ্ছে, ওই সাফা আর মারওয়ার ভিতরে তাদেরকে সাইকে আমি আল্লাহ কবুল করে নিলাম। বলনা সুবহানাল্লাহ।